অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারাই এই কৃত্রিম লাইন তৈরি করেছিল। বন্ধুগণ, কিছুদিন আগে পেট্রোল পাম্পের লাইন দেখেছেন? কি বলেছিল? দেশে জ্বালানি সংকট। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব আনলেন, বললেন এই জ্বালানি সংকট মোকাবেলায় 10 জনের একটি কমিটি করে, যার 5 জন হবে সরকারি দলের আর 5 জন হবে বিরোধী দলের। তারপরে কি দেখলাম? লাইন উঠাও। তাহলে লাইনটা কিভাবে হয়েছে প্রিয় বন্ধুগণ? এই যারা মিথ্যা কথা বলে বারবার দেশ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তারাই এই কৃত্রিম লাইন তৈরি করেছিল। বন্ধুগণ, আজকের দিন হচ্ছে আমাদেরকে এটাই মনে করিয়ে দেয়, শ্রমিকদের অধিকার আদায়ের দিন হচ্ছে 1 মে। শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা আদায়ের দিন হচ্ছে 1 মে। আমরা দেখেছি বিগত শাসনামলে, ফ্যাসিস্ট অবৈধ শাসনামলে শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়নি। কারখানার দুর্ঘটনায় যেসব শ্রমিক ইন্তেকাল করেছেন ওনাদেরকে কোনো পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। তাহলে এই পরিস্থিতিকে উত্তরণের উপায় কি? এই পরিস্থিতিকে উত্তরণের উপায় হচ্ছে শ্রমিক, কৃষক, ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য একই স্বরে কথা বলা এবং তাদের ন্যায্য দাবি, তাদের ন্যায্য অধিকার যেন তাদেরকে দেওয়া হয় সেটা সুনিশ্চিত করা। প্রিয় বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের শ্রমজীবী ভাই ও বোনদেরকে নিয়ে কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে কয়েকটি কথা আমি তুলে ধরি। শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করতে হবে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বর শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং শ্রমিক বা শ্রমজীবী ভাই বোনদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেন এগুলো উনি বলেছেন? কারণ তারেক রহমান সমাজের উচ্চবিত্ত শ্রেণীর নেতা নন শুধু, তিনি বাংলাদেশের প্রান্তিক জনগণের শ্রমজীবী মানুষের নেতা। আপনারা লক্ষ্য করে থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রী এই দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম যে কাজটি উনি করেছেন সেটি হলো আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকদের প্রায় 12,000 কোটি টাকা সুদ সহ লোন মওকুফ করে দিয়েছে। কারণ উনি বিশ্বাস করেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি যদি অগ্রাধিকার না দেন, তাদের জীবন মান উন্নয়নে যদি আপনি কাজ না করেন, এই সমাজকে আপনি উন্নত করতে পারবেন না। এমন এক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি মাথার উপরে ছবি নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা নিয়ে উনি দেশ পরিচালনা করছে। উনি শুধু মুখেই বলেনি, উনি ন্যায়ের পথে হাঁটবেন। উনি দেখেছেন একজন সাধারণ মানুষের মতো রাস্তা বন্ধ না করে, কারো দুর্যোগ বা কারো কোনো বাধা বিপত্তি সৃষ্টি না করে চলার পথে, কারো কোনো বিঘ্নতা সৃষ্টি না করে উনি সাধারণ মানুষের মতো প্রতিদিন আমাদের সকলের আগে এই বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন এবং কর্ম শুরু করেন। এগুলো বলা সহজ, কিন্তু এগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এই কঠিন পথকে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।